গত ঈদে আমার কাজিনের বিয়ের দাওয়াত মিস করলেও এবার কিন্তু আর মিস করতে যাচ্ছি না। আর সেজন্যই দুদিন আগেই শ্বশুরবাড়িতে আসলেও আবার কিন্তু বাবার বাড়িতে যাচ্ছি আজকে। কারণ আজকেই আমার কাজিনের গায়ে হলুদ। আর এই বিয়েটাতে অ্যাটেন্ড করার আরো একটা কারণ হচ্ছে যে আমার চাচাতো ভাইদের মধ্যে এটা হচ্ছে লাস্ট বিয়ে। বাসায় এসে ব্যাগপত্র নামিয়ে একটুখানি ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমার জ্যাঠার বাসায়। আমাদের বাসা থেকে জ্যাঠার বাসা বেশ খানিকটা দূরে, আর রাস্তাটাও খুব একটা ভালো না, যার কারণে এই যে কাঠের সেতুটা পর্যন্ত আমরা গাড়িতে এসেছি আর তারপরে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। যেহেতু রাস্তাঘাটের অবস্থা ভালো না, আমার ছোট বোন হলুদের জন্য একটা পুডিং বানিয়েছিল, সেটা একেবারেই ভেঙে চুরে গেছে। তাই সেটা হলুদ শুরু হওয়ার আগে আমরা খেয়ে নিয়েছি। আর এখন বিকেল বেলা আমরা মেয়ের বাসায় যাচ্ছি মেয়েকে হলুদ পরানোর জন্য। যদিও আমরা একবার ভেবেছিলাম যে আমরা মেয়ের বাসায় যাব না, আমাদের বাসাতেই ছেলের হলুদটা আমরা ভালোভাবে করব, কিন্তু ভাবিরা আবার বলছে যে যেহেতু আমার চাচাতো ভাইদের মধ্যে এটা আসলে শেষ বিয়ে, ভাবিরা আসলে মেয়েকে হলুদ পরাতে যেতে চায়। সেজন্যই আমরা অল্প কয়েকজন মেয়ের বাসায় এসেছি হলুদ পরাতে। তো আমরা এসে দেখলাম যে মেয়ে মোটামুটি রেডি হয়ে বসে আছে। মাশাআল্লাহ, আমাদের হলদে পরীকে অনেক ভালো লাগছে। কিন্তু হলুদের প্রোগ্রামটা শুরু করতে দেরি হচ্ছিল, কারণ আসলে জেনারেটরের একটি প্রবলেম ছিল, যার কারণে লাইটের ব্যবস্থা করা যাচ্ছিল না। তারপর যাই হোক কোনো মতে ম্যানেজ করে সন্ধ্যার পরে হলুদের প্রোগ্রামটা শুরু হয়। ওদিকে এত পরিমাণ গরম যে আসলে গরমে কোথাও মনে হচ্ছে টেকা যাচ্ছে না। ওদিকে তাড়াহুড়োও আছে যে মেয়ের হলুদটা শেষ হলে আমরা বাসায় গিয়ে আবার ছেলের হলুদটা করব। আর যেহেতু রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, সেজন্য দেখা যায় যে আসলে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যেতে বেশ অনেকটাই সময় লাগে। ফাইনালি মেয়ের হলুদটা শুরু হলো। খুব দ্রুত মেয়ের হলুদ পর্ব শেষ করে এখানে একটু হালকা মিষ্টি মুখের ব্যবস্থা ছিল, আমরা একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। ওদিকে আমাদের বাসাতেও বেশ অনেকটাই ঝামেলা হয়েছে জেনারেটর নিয়ে, কারণ জেনারেটর নেওয়া হলেও আসলে কোনো একটা ঝামেলার কারণে জেনারেটর অন করা যাচ্ছে না। তাই উপায় না পেয়ে এখানে ফোনের ফ্ল্যাশ দিয়ে দূর্বাঘাস তুলে নিয়ে আসলে ছেলের বরণ পর্বটা শেষ করতে হবে, আর তারপরে ছেলের হলুদের প্রোগ্রামটা শুরু হবে। দেখা যায় এলাকা ভেদে কিন্তু এই বিয়ের যে নিয়ম কানুনগুলো, সেগুলোতে দুই একটা নিয়ম কানুনে হয়তো বা একটু রদবদল দেখা যায়। তো আমাদের এলাকায় বিয়ে বা হলুদের অনুষ্ঠানগুলো আসলে এভাবে সম্পন্ন করা হয়। আমাদের এলাকায় এটাকে বলা হয় বরণ ভরা। আর বরণ ভরার পর্ব শেষ হলে তখন ছেলের মা এখানে একটু হলুদ ছেলের কপালে ছুঁয়ে দিল। তারপর এই যে ছেলেকে কোলে করে স্টেজে নিয়ে আসা হবে, আবার ঘরে নিয়ে যাওয়া হবে। এই পর্বটা আর কি বেশ কয়েকবার করা হবে। আর এই যে পালকিতে করে নিয়ে আসা, এটা সাধারণত দুলা ভাইরা বা ভাবিরা বোনেরা এরা সাধারণত করে থাকেন। আর এই পর্বটা শেষ হলে বরকে ফাইনালি স্টেজ এনে বসানো হবে, তারপর সবাই এক এক করে হলুদ পরাবেন। তো শুরুর দিকে দেখা যায় যারা মুরব্বিয়ান আছেন তারা হলুদ পরাবেন, আর তারপরে যারা মোটামুটি ইচ্ছুক সবাই এক এক করে হলুদ পরাবেন। তো আমাদের এদিকে হলুদের অনুষ্ঠানটা শুরু হতে হতে রাত 11:30টায় শুরু হয়েছে, আর হলুদের অনুষ্ঠান শেষ হলে তারপর বরকে গোসল করানো হবে। তো এইটাই মোটামুটি আমাদের এদিকের হলুদের সিস্টেম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার কাজিন নতুন জীবন শুরু করছে সেটার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।